সঙ্গে সঙ্গে এই গ্রামে অনেক রকমের খেলা হয়, অনেক রকম অনুষ্ঠান হয়। এর ফলে আমরা ভালো এবং মন্দকে এমন ভাবে নিষ্পেষণ করে দিলাম, ভালোটাকে চাপা পড়ার মতো হয়ে যাচ্ছে। যারা আমরা চিল্লাই যাচ্ছি, যাদের ছেলেকে আমরা 10 দিন 5 দিন পাঠাচ্ছি, আবার জামাত আসার পরে তারাই আবার রাত ভরে ডে নাইট খেলা দিচ্ছি, আমরা সেখানে খেলছি, নামাজ কালাম সবকিছু বাদ দিয়ে। তাহলে আমরা এমন এক জায়গায় পৌঁছাচ্ছি, সম্পূর্ণ ইসলামের মধ্যে আমি নিজেকে সম্পূর্ণ সুবদ্ধ করছি না। কিন্তু মহান রব্বুল আলামিন কি বললেন? কমপ্লিট সম্পূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। তিনি কি বললেন? ইন্নাদ দীনে ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর যত ধর্ম আছে, মনোনীত ধর্ম, তার মধ্যে ইসলাম হচ্ছে সব থেকে মনোনীত ধর্ম, ইসলাম। আর এই ধর্মের মধ্যে আমাকে কমপ্লিট ভাবে প্রবেশ করতেই হবে। কমপ্লিট প্রবেশ করা মানে হলো এটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি যুগের পরে যখন মক্কা নগরীতে এসেছিলেন, আসার দিনের দাওয়াত দিচ্ছিলেন, কমপ্লিট দাওয়াত দিচ্ছিলেন। যখন বিদায় হজের সময় সে কমপ্লিট কথা বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। অর্থাৎ এই সময় মাথা থেকে পা পর্যন্ত নিয়ে তার দিকে তাকালে বোঝা যাবে এটা মুসলমান। তার কথা থেকে শুরু করে ঘুমতে ওঠা থেকে শুরু করে নিয়ে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত সমস্ত কার্যকলাপ থেকে মুসলমান। রাস্তায় চলা থেকে শুরু করে নিয়ে বাড়িতে বসে ভাত খাওয়া পর্যন্ত সমস্ত হবে মুসলমান। কিন্তু আজকে আমরা সালাম দিতে গিয়ে অনেকে ভয় পাই, এই লোকটা সত্যি কি মুসলমান? আজকে আমরা খেতে বসে গিয়ে মনে হয় এই লোকটা সত্যি কি মুসলমান খাচ্ছে। আজকে আমরা প্রতিটা জায়গায় সন্দেহের অবকাশ থাকে যে এই লোকটা সত্যি কি মুসলমান। আজকে দাড়ি টুপি নিয়ে কোন মানুষের কাছে যখন আমি ভালো কাজের জন্য যাচ্ছি, দেখা যাচ্ছে সে আমাকে ধোঁকা দিচ্ছে। তাহলে আমরা সে কি প্রকৃত মুসলমান? আজকে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেকদিন মসজিদে জামাতে নামাজ পড়ে ঘরে থাকছে, আর তার চারদিকের মানুষ না খেয়ে ঘুমাচ্ছে, সে সত্যি কি মুসলমান? আজকে তার মাথায় টুপি দাড়ি এবং পাঞ্জাবি পরে ঘুরছি, কিন্তু তার জিহ্বা থেকে, তার হাত থেকে অন্য মুসলমান রেহাই পায় না, সে প্রকৃত মুসলমান? এটা আজকের ভাববার সময় এসেছে। তা নাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোন মুসলমানের মুখ দিয়ে, জবান দিয়ে, যদি কোন মুসলমানের হাত দিয়ে অন্য মুসলমান নির্যাতিত হয়, ব্যথা পায়, কষ্ট পায়, ওই লোকটা প্রকৃত মুসলমান নয়। আজকে আমরা যদি আত্মসমীক্ষা করে দেখি, আমার জবান থেকে কটা মানুষ নিরাপদ আছে, আমার হাত দিয়ে কটা মানুষ নিরাপদ আছে। কিন্তু আজকে আমরা মুসলমান দাবি করি কেন? আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে, আমরা মাংস খাই বলে, আমরা গরুর মাংস খাই বলে, ঈদের নামাজ পড়ি বলে, আমরা সুন্নতের খাওয়া খাই বলে, আমরা আকিকার খাওয়া খাই বলে আমরা মনে করি আমরা মুসলমান। যতই তুমি আকিকার মাংস খাও, যত তুমি কোরবানির মাংস খাও, যত তুমি মসজিদে নামাজ পড়ো, তোমাকে কিন্তু এই কাজগুলো যে বিরত না থাকো, তাহলে তুমি প্রকৃত মুসলমানই না। আমার প্রত্যেকটা কাজকর্মের মধ্যে মুসলমানটা ভাব ফুটে উঠবে, এবং সেই মুসলমানের কিছুগুলো গুণ থাকতে হবে, তবে আল্লাহর আবেদ বান্দা হবে সেই লোকটা। সেই লোকটা তবে প্রকৃত আল্লাহর আবেদ বান্দা হবে। প্রকৃত আল্লাহর আবেদ বান্দা হবে কখন? যখন তার কিছু গুণ থাকবে। সেই গুণগুলো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সূরা ফুরকানের মধ্যে ঘোষণা করেছেন। আমি সে বিষয়ে একটু আলোকপাত করব। মহান রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে 11 নম্বর আয়াত থেকে শুরু করছেন। এই পৃথিবী সম্পর্কে বলতে গিয়ে আস্তে আস্তে মহান রব্বুল আলামিন এই জগৎবাসীর কি কি গুণ থাকা দরকার, প্রকৃত মুসলমানের কি গুণ থাকা দরকার, প্রকৃত আবেদের কি গুণ থাকা দরকার, সে কথা আমি আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। মহান রব্বুল আলামিন বলেন,
ওহে জগৎবাসী, আমি তোমাদের জন্য আসমানের লৌহ নক্ষত্র তৈরি করে আসমানটাকে আমি তোমাদের জন্য সুন্দর করে সাজিয়েছি। যেমন ভাবে আমরা অনুষ্ঠান বাড়িটাকে সাজাবার জন্য আমাদের স্টেজের মাথায় একটা সুন্দর ঝালন দেওয়া হয়েছে, স্টেজের চারদিকে আলোকতে করা হয়েছে স্টেজের সৌন্দর্য বাড়াবার জন্য। মহান রব্বুল আলামিন বলেন, ওহে জগৎবাসী, আমি পৃথিবীটাকে সৌন্দর্য করেছি, আমার মনোনীত বান্দা মানুষ তৈরি করেছি, আমি নবী পাকের উম্মত তৈরি করেছি, আমি মানুষ সৃষ্টি করেছি মানুষের জন্য। সুন্দর আকাশটাকে সাজিয়েছি, বরকত দিয়েছি, আকাশে গ্রহ তৈরি করেছি, নক্ষত্র তৈরি করেছি। যেমন আমাদের এই স্টেজের মধ্যে অনেকগুলো ছোট ছোট আলো চারদিকে দেওয়া আছে, আবার সুন্দর হ্যালোজিন দেওয়া, যাতে আলোটা আরো বেশি বেশি আলোকপাত হয়, যাতে বক্তাকে ভালো দেখা যায়, শ্রোতাকে ভালো দেখা যায়, রাস্তার মানুষ ভালো দেখতে পায়। মহান রব্বুল আলামিন মানুষের জন্য গ্রহ নক্ষত্র তৈরি করেছেন, তার সঙ্গে সঙ্গে একটা বড় স্যাটেলাইট সূর্যকে বানিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি করার জন্য? রুজি রোজগার কামাবার জন্য সূর্যকে বানিয়েছেন। এমন একটা লাইট স্যাটেলাইট ফেলছে যে রাতের বেলা ঘরের অন্ধকার ভিতরে পর্যন্ত দেখা যাবে। আবার আল্লাহ কি বলছেন, আমি শুধু তাই না, আমি আল্লাহ পাক তাদের জন্য সিরাজাম মুনিরা, একটা চাঁদকে বানিয়েছি রাতের অন্ধকারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। চাঁদ বানিয়েছি মহান রব্বুল আলামিন। ঠিক তার পরে আল্লাহ পাক বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر وأراد شكورا। তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিনকে পরস্পর ভাবে, যাতে মানব দিবালোকে তার উপার্জন করতে পারে হালাল পথে। রাত্রিতে সে নিদ্রা যাবে, রাত্রি সে শয়ন করবে, আরাম পাওয়ার জন্য রাতকে বানিয়েছেন মহান রব্বুল আলামিন। সবকিছু মানুষের সৌন্দর্যের জন্য বানিয়েছেন, মানুষের ভালোর জন্য বানিয়েছেন। পৃথিবীর প্রত্যেকটা মখলুকাত যেন ঠিক ভাবে চলতে পারে। দিনের বেলা তার সমস্ত কাজকর্ম করবে, রুজি রোজগার ইনকাম করবে, আর রাত্রিবেলা সে আরাম করে মহান রব্বুল আলামিনের জন্য আবার রাত্রি জাগরণ করতে পারে। এজন্য আল্লাহ পাক আমাদের জন্য রাত এবং দিনকে পরস্পর বানিয়েছেন, খেলফাতাল লিমান আরাদা আন ইয়াজ্জাকা ওয়া আরাদা শুকুরা, এবং তার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আজকে যদি আমরা কয়েকদিন যাবত যদি অন্ধকার থাকে আর দিনের সূর্য না ওঠে, আমরা অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। কিন্তু মহান রব্বুল আলামিন এত করুণা, এত দয়া আমাদের জন্য, মহান রব্বুল আলামিন রাতকে বানিয়েছেন আবার দিনকে বানিয়েছেন। যদি সব সময় রাত হতো, সকাল যদি না হতো, আবার আমরা দেখা যাবে ঘুমিয়ে ঘুমিয়ে পিঠের চালায় ব্যথা হয়ে যেত, আমাদের দুনিয়ার সব গাছপালাগুলো দেখা যায় সব সবুজ সাদা হয়ে যেত। অপরদিকে যদি শুধু শুধু দিন হতো, তাহলে আমাদের দেখা যায় মাথা ঘুরে পড়ে যেতাম আমরা। আল্লাহ পাক এই বড় নিয়ামত দান করেছে মানুষের জন্য, যাতে মানুষ এই নিয়ামত ভোগ করে আল্লাহর শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ বলে। তাই আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, সূর্যের আলো যখন দেখতে পাই, প্রথম উঠে ঘুম থেকে বলি আলহামদুলিল্লাহ হিল্লাযী আহয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে এই দুনিয়ার নতুন সূর্য দেখার জন্য, দুনিয়ার নতুন আলো দেখার জন্য। আমার যে ছোট্ট মৃত্যু থেকে আমাকে বাঁচিয়েছে, আমরা তার জন্য সকাল দোয়া পড়ি আলহামদুলিল্লাহ হিল্লাযী আহয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেখানে আল্লাহ নুশুরের কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়ে রেখেছেন। এরপরে আল্লাহ পাক আমাদের আল্লাহর আবেদ বান্দাদের কি কি গুণ থাকা দরকার, সে গুণটা আমাদের আছে কিনা, যারা আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, আমরা একবার নিজের গুণটাকে মিলিয়ে নেব। আমরা আল্লাহ পাক বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মহান রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিটা আমার প্রকৃত আবেদ বান্দা, আমার প্রকৃত রহমানের আবেদ বান্দা ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা যখন রাস্তায় চলে খুব নরম ভাবে চলাফেরা করে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন সে রাস্তায় চলাফেরা করে নরম ভাবে চলাফেরা করে। আজকে যদি আমরা সমাজের দিকে একবার তাকাই, বাপ হেঁটে যাচ্ছে, ছেলে এমন ভাবে যাচ্ছে মনে হয় ধাক্কা লাগলে বাপ রাস্তা ধারে পড়ে যাবে।
বড় ভাই হেঁটে যাচ্ছে, ছোট ভাই এমন ভাবে যাচ্ছে মনে হয় যেন বড় ভাইকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যাবে। শিক্ষক হেঁটে যাচ্ছে, ছাত্র এমন